আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, আমরা বেশ কিছুদিন যাবৎ ম্যাট্রিক্সের অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখে আসতেছিলাম। এর আগের বেশ কয়েকটি পর্ব ম্যাট্রিক্সের উপর নেওয়া হয়েছে। যে ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করেছি। আজকে চলে এসেছি একদম ম্যাট্রিক্সের শেষ ক্লাস, অর্থাৎ এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো যদি তোমরা বুঝে থাকো এবং ইতিপূর্বে ভার্সিটি অথবা বুয়েট বা আইইউটি এই সমস্ত জায়গায় অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে এই নিয়মের মধ্যগুলো থেকে কমন পড়েছে। তা আশা করতেছি এই বছরও এই নিয়মের মধ্য থেকে তোমাদের কমন পড়বে। তো আজকে আমরা চলে এসেছি একদম শেষ ক্লাসে। আজকে হচ্ছে ম্যাট্রিক্সের এমসিকিউ এর শেষ পর্ব। তো এখানেও আজকে 4টি অঙ্ক আছে। 1, 2, 3, 4 4টি অঙ্কই খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো আমরা দেখি এই অঙ্কগুলো ধাপে ধাপে দেখি। তো শুরু করছি যে প্রথমেই যে অঙ্কটি আজকে আছে এটি আইইউটিতে এসেছিল 2020-21 সেশনে। তো অঙ্কটি হচ্ছে দুইটি ম্যাট্রিক্সের যোগফল সমান অপর একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তারা জানতে চেয়েছে যে ইফ 2 ইন্টু একটি ম্যাট্রিক্স প্লাস আরেকটি ম্যাট্রিক্স ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এগুলো থেকে এটা একটা ম্যাট্রিক্সের সমীকরণ বলা যায়। এগুলো থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করে নিতে হবে, তারপরে এক্স থেকে ওয়াই বিয়োগ করে যে মানটা হয় সেই মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তা আমরা দেখি যে এই আসলে এই মানগুলো কীভাবে, যেহেতু এটা আইইউটিতে এসেছে, এটা আমরা অঙ্কটা কীভাবে করা হয় একটু বিস্তারিত দেখি। ইতিপূর্বে বিস্তারিত ওইভাবে অঙ্ক ক্যালকুলেশন করে দেখানো হয়নি, তাই আজকে এই অঙ্কটা আমরা ক্যালকুলেশন করি। তো অঙ্কটা যদি ক্যালকুলেশন করি তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে একটি ম্যাট্রিক্সকে 2 দ্বারা গুণ করতে হবে। তো আমরা জানি যে কোনো একটি ম্যাট্রিক্সকে কোনো একটি ধ্রুবক দ্বারা গুণ করা মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রিকে বা প্রত্যেকটা ভুক্তিকে অথবা প্রত্যেকটা উপাদানকে সেই ধ্রুবক দ্বারা গুণ করতে হবে। তো এই 2 দ্বারা আমরা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে গুণ করি। তাহলে 2 দ্বারা 3কে গুণ করলে আমরা পাবো 6, এরপর 2 দ্বারা 4কে গুণ করলে পাবো আমরা 8, 2 দ্বারা 5কে গুণ করলে পাবো 10, 2 দ্বারা এক্সকে গুণ করলে হবে 2x। তাহলে এটা গুণ করা হয়ে গেল। এরপর যে ম্যাট্রিক্স ছিল সেটা ওইভাবেই থাকবে, 1 y 0 1 ইকুয়াল টু 7 0 10 5। তাহলে সমান চিহ্নের বাম পাশে আমরা কি পাচ্ছি? সমান চিহ্নের বাম পাশে পাচ্ছি দুইটি ম্যাট্রিক্সকে যোগ করতে হবে। তো ম্যাট্রিক্সের যোগ কীভাবে করা হয়? ম্যাট্রিক্সের যোগ করা হয় সিমিলার এলিমেন্টগুলো যোগ করতে হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামে যে উপাদানটি আছে এটার সাথে যোগ হবে অপর ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামে যে উপাদানটি আছে তার সাথে। তাহলে 6 এর সাথে 1 যোগ হবে, কত হয়? 7। এরপর 8 এর সাথে ওয়াই যোগ হবে, একই হবে 8 প্লাস ওয়াই। তারপর কী হবে? 10 এর সাথে 0 যোগ হবে, কত? 10 প্লাস 0 মানে 10। এরপর কী হবে? 2x এর সাথে 1 যোগ হবে, 2x প্লাস 1। এই আমাদের দুটি ম্যাট্রিক্স যোগ করা হয়ে গেল, ইকুয়াল টু 7 0 10 5। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সমান চিহ্নের বাম পাশে একটি ম্যাট্রিক্স এবং ডান পাশে আরেকটি ম্যাট্রিক্স। এই দুইটি ম্যাট্রিক্স সমান। দুইটি ম্যাট্রিক্স সমান হয় কখন আমরা জানি? যে স্টুডেন্ট, সমান হয় তাদের অনুরূপ উপাদানগুলো যদি সমান হয়। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সমান চিহ্নের বাম পাশের প্রথম সারির প্রথম কলামের উপাদান সমান সমান চিহ্নের ডান পাশের ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি 7 ইকুয়াল টু 7 7 সেম আছে। তা আমরা যেহেতু এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করব, তো আমরা সবগুলো উপাদানকে সমান দেখাবো না, আমরা শুধু ওই উপাদানটাই দেখাবো যেটার মধ্যে এক্স এবং ওয়াই আছে। তাহলে 8 প্লাস ওয়াই এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদান। তাহলে এখানে আমরা দেখব যে প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদান ডান দিকে কী আছে? 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং 8 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই
ওয়াই ইকুয়াল টু -8। এরপর ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব এক্সের মান কীভাবে পাবো। তো এক্স আছে কোথায়? এক্স আছে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের যে উপাদানটি আছে এটি হচ্ছে এক্স সংবলিত পদ। তো এখানে আছে কত? 2x + 1। তো এটা যেহেতু দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের উপাদান, আমরা দেখব সমান চিহ্নের ডান পাশের ম্যাট্রিক্সটির দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে কি উপাদান আছে? এখানে আছে কত? 5। তো এখান থেকে আমরা দেখতে পাই 2x + 1 = 5। তো এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো কত? 2x = 4, সুতরাং x = 2। যেহেতু আমাদের কাছে জানতে চেয়েছে x - y = কত, তো এখান থেকে আমরা বের করতে পারবো x - y = 2 - -8। তাহলে কত হবে? 2 + 8 = 10। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 10। 10 আছে অপশন সিতে। আচ্ছা, তো এরপর আমরা চলে যাই তারপরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন এটা কি আছে? নেক্সট প্রশ্ন আছে, এটি একটি নির্ণায়ক দেওয়া আছে। নির্ণায়ক বলছে 2/1 ভুক্তির সহগুণক যদি 9 হয় তাহলে x এর মান কত হবে? তো 2/1 ভুক্তি মানে বোঝাইছে দ্বিতীয় সারি প্রথম কলামের যে উপাদানটি আছে সেই উপাদানের সহগুণক হচ্ছে 9। তাহলে এখানে দ্বিতীয় সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি আর এটা হচ্ছে প্রথম কলাম। তাহলে এই দ্বিতীয় সারির প্রথম কলামে আছে এই যে উপাদানটা আছে এটার সহগুণক। তো তাহলে সহগুণক বলতে আমরা বুঝি চিহ্ন সহ অনুরাশি। তো অনুরাশি কীভাবে বের করা হয়? যে উপাদানটির, যে ভুক্তিটির অনুরাশি বের করা হবে সেই ভুক্তিটি যততম সারিতে আছে এবং যততম কলামে আছে সেই সারি এবং সেই কলামের সব উপাদানগুলো বাদ দিয়ে, অর্থাৎ সেই সারিটি এবং সেই কলাম বাদ দিয়ে যে ভুক্তিগুলো থাকে তাদেরকে নিয়ে যে নির্ণায়কটা গঠন করা হয় সেটা হচ্ছে ওই উপাদানের অনুরাশি বা মাইনর। আচ্ছা, তো এই মাইনরের সামনে যথাযথ চিহ্ন ব্যবহার করলে তখন সেটাকে বলা হয় অনুরাশি। তাহলে দ্বিতীয় সারির প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় সারি এবং এটা হচ্ছে প্রথম কলাম। তাহলে এই দ্বিতীয় সারি এবং এই প্রথম কলাম বাদ দিয়ে থাকে কি? এই 3x। তো আমরা লিখতে পারি এখানে 3x আর কি থাকে? 3 1 - 2x, 3 1 - 2x। এই আর এটার সামনে চিহ্নটা কি হবে? চিহ্ন হবে যেহেতু দ্বিতীয় সারির প্রথম কলাম, সারি আর কলামকে যোগ করলে যোগফল হয় 3। তাহলে -1-এর উপরে পাওয়ার দিয়ে দিতে হবে 3। তাহলে আমরা কি পাই? এটা হবে মাইনাস, এই নির্ণায়কের মানটা আমরা বের করে ফেলবো এখন। 3 × 3 -3x -3x। তাহলে এখান থেকে আমরা কি পাই? -3, এটা হয় -6x হয়ে যাবে +6x বা 6x - 3। এই পেলাম আমরা 2/1 ভুক্তির সহগুণক। কিন্তু এই সহগুণকই প্রশ্নে দেওয়া আছে কত? 9। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বলতে পারবো যে 6x - 3 = 9 বা 6x = 12। therefore x = 12/6 = 2। সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আচ্ছা, তো এবার চলে যাই আমরা আমাদের সিরিয়ালের যে 16 নম্বর প্রশ্ন আছে, এটা বুয়েটেও এসেছে এবং কুয়েটেও এসেছে। তো এক্স এর কোন মানের জন্য নিম্নলিখিত নির্ণায়কের মান 0 হবে? তাহলে এই নির্ণায়কের মানটি 0 হবে এক্স এর মান কত হলে? তো আমরা দেখতে পাচ্ছি যে নির্ণায়কের মান যদি বের করতে চাই তা আমাদের নির্ণায়ককে কি করতে হয়? নির্ণায়ককে এক্সপানশন করতে হয় বা বিস্তৃতি করতে হয়। তো নির্ণায়কের বিস্তৃতি যে করব, নির্ণায়কের বিস্তৃতির ক্ষেত্রে আমাদের একটা বিশেষ সুবিধা হলো যদি কোনো একটা কলাম অথবা কোনো একটা সারির কোনো উপাদান 0 থাকে
তাহলে সেই কলাম অথবা সারি বরাবর যদি আমরা বিস্তৃতি করি, তো ওটা বিস্তৃতি করলে শূন্য দিয়ে আমরা যাই গুণ করি সেগুলো কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। সেজন্য আমরা এই নির্ণায়কটি অঙ্কটি আসলে এই জন্যই দিয়েছে যে ছাত্ররা যাতে ছাত্রদেরকে যাচাই করার জন্য ছাত্ররা আসলে কি এই সারি বরাবর কি বিস্তৃতি করবে নির্ণায়কের মান বের করার জন্য, নাকি এই কলাম বরাবর বিস্তৃতি করবে। কিন্তু যখনই স্টুডেন্টরা খেয়াল করে দেখবে যে আমার 3 নাম্বার সারির 2টি উপাদান শূন্য আছে, তাহলে আমি যদি 3 নাম্বার সারি নিয়ে বিস্তৃতি করি তাহলে এই 2টি উপাদানের ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য আসবে, শুধুমাত্র 5-এর জন্য বিস্তৃতি করতে হবে। তাহলে আমরা এইভাবেই বিস্তৃতি করব। তো এইভাবে বিস্তৃতি করলে আমরা কি পাবো, তো এই নির্ণায়কটি বিস্তৃতি করলে পাবো আমরা তো -5 -5, তাহলে এই সারি এবং এই কলাম বাদ দিয়ে কি আসে, কি হবে, x² - 2x, x² - 2x। তো যেহেতু ওরা বলছে যে প্রশ্নে বলা আছে এক্সের কোন মানের জন্য নিম্নলিখিত নির্ণায়কের মান শূন্য হবে, তাহলে এই মানটা শূন্য দেখাতে হবে, বা x² - 2x = 0। আমরা 5 দিয়ে যদি ভাগ করে দিই, তো এখান থেকে যদি আমরা x কমন নিই, x - 2 = 0, সুতরাং x = 0 or x = x - 2 = 0, therefore x = 2। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি 0 এবং 2। 0 এবং 2 কোথায় আছে, অপশন ডিতে আছে। আচ্ছা, তো এরপর একটা আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং ম্যাট্রিক্স অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমার সিরিয়ালের বা আমাদের সিরিয়ালের 17 নম্বর প্রশ্ন। বলা আছে যে 3/3 আকারে একটি কর্ণ ম্যাট্রিক্স ডি এর জন্য মডিউলাস অফ ডি অথবা ডি এর নির্ণায়কের মান হচ্ছে 20, তাহলে 2D ইনভার্স এর মডুলাসের মান কত হবে। তো এই জন্য আমরা কয়েকটা নির্ণায়কের মান সংক্রান্ত কয়েকটি বিষয় আমরা আগে দেখব। তো এই বিষয়গুলো হচ্ছে এরকম। তো যদি আমরা সিরিয়ালি কয়েকটা নিয়ম দেখি, 1 নাম্বার যদি এরকম হয় PA, এটার মডুলাসের মান বের করতে হলে তার আগে আমরা দেখব যে নির্ণায়কের অর্ডার কত হবে। নির্ণায়কের অর্ডার বা ক্রম আমরা একটি নোট আকারে লিখি। যদি একটি একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, যদি একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা দেখব যে এই এ ম্যাট্রিক্সকে যদি আমরা p দ্বারা গুণ করি তাহলে এটার নির্ণায়কের মান হবে p⁴n * এত। 2 নম্বর নিয়ম আমরা যদি দেখি, যদি এদের ইনভার্স নেই আমরা, এটার নির্ণায়কের মান হবে 1/p⁴n এটার নির্ণায়কের মান। এইখান থেকে আমরা 3 নাম্বার যদি দেখি, p শুধুমাত্র a ইনভার্স, তাহলে এটার নির্ণায়কের মান হবে p⁴n /
এর নির্ণায়ক। 4 নম্বর নিয়ম আছে এখানে একটা, এ ইনভার্স আবার তার ইনভার্স যদি থাকে, এটার নির্ণায়কের মান হবে নিচে হবে p⁴n। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি 4টি নিয়ম লিখেছি। এই নিয়মগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে, তাহলে তোমরা এই সংক্রান্ত যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান সংক্রান্ত যে সমস্যাগুলো আমাদের প্রশ্নে আসার সম্ভাবনা আছে, তাহলে তোমরা খুব দ্রুত এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে। তো আমরা এখন আমাদের প্রশ্নে চলে যাই, দেখি প্রশ্নে কি আছে। তো প্রশ্নে আছে থ্রি বাই থ্রি আকারের একটি কর্ণ ম্যাট্রিক্স ডি, এর জন্য ডি এর নির্ণায়কের মান হচ্ছে 20। তাহলে 2D হোল ইনভার্স এটা নির্ণায়কের মান কত? তো এটা আমাদের কোন নিয়মের মধ্যে পড়ছে? এটা পড়ছে আমাদের এই 2 নম্বর নিয়মে। তো 2 নম্বর নিয়ম অনুযায়ী পি এ হোল ইনভার্স ইকুয়াল টু 1/p⁴n এই এ এর নির্ণায়কের মান। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি যে সুতরাং 2D হোল ইনভার্স ইকুয়াল টু 1/, যেহেতু এখানে ম্যাট্রিক্সটা যখন ছিল n/n, তখন p⁴n হয়েছে, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সটির ক্রম যত থাকে এই ধ্রুবকটার উপরে পাওয়ার তত হয়ে যায়। তাহলে এখানে আমাদের এখানে দেওয়া আছে যে এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে 3/3 অর্ডার ম্যাট্রিক্স যদি হয়, তাহলে এখানে আমাদের 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে 2³ ইন্টু ডি এর নির্ণায়ক। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো 8 ইন্টু ডি এর মান কত দেওয়া আছে? 20। তাহলে সমান 8 × 16, 1/160। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, 1/160। ডিয়ার স্টুডেন্ট, ধন্যবাদ সকলকেই। তা আমরা এই ভর্তি পরীক্ষার জন্য ম্যাট্রিক্স চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল এবং গুরুত্বপূর্ণ নিয়মগুলো ছিল, এগুলা কয়েকটি ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করলাম। আজকে ম্যাট্রিক্সের শেষ ক্লাস হয়ে গেল। তো নেক্সট ক্লাস আমরা শুরু করব ইনশাআল্লাহ এরপরের যে চ্যাপ্টারটি আছে। ম্যাট্রিক্সের পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে ম্যাট্রিক্সের পরের চ্যাপ্টারটি হচ্ছে, ম্যাট্রিক্স নির্ণায়কের পরের চ্যাপ্টারটি হলো ভেক্টর। তো নেক্সট ক্লাস আমরা ইনশাআল্লাহ ভেক্টর থেকে শুরু করব। তো তোমরা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই ইনশাআল্লাহ আশা করছি যে এই চ্যানেলটি তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। তো এবং একই সাথে তো আমি সামনে অবশ্যই চেষ্টা করছি যে যারা এইচএসসি পরীক্ষায় গণিতে খারাপ করেছে তাদের জন্য সাজেশনমূলক কিছু ক্লাস নেওয়ার জন্য সাজেশনমূলক ক্লাসগুলো করব। তো আমার অনুরোধ থাকবে যে যারা খারাপ করেছে এবং যারা ইতিমধ্যেই ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করেছে তাদের জন্য কিছু ক্লাস শুরু করব। তো তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।